এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টে ইচ ও এভরি থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। এন্ড আছে কিন্তু তার সাথে যদি ইচ অথবা এভরি এই দুইটা শব্দের যে কোনো একটা শব্দ থাকে তখন এটা সাবজেক্টটা সিঙ্গুলার বোঝাবে। যেমন ইচ বয় এন্ড ইচ গার্ল ইজ অর আর হ্যাপি অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে মূলত যে আমরা একটা সেন্টেন্সের মধ্যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা ব্যবহার করব এই বিষয়টা নিয়ে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আলোচনা করা হয়ে থাকে। যে নিয়মের মাধ্যমে সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক নিরূপণ করা হয় তাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হচ্ছে যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার, আর যদি সাবজেক্টটা প্লোরাল হয় তখন ভার্বটা হবে প্লোরাল। এটা আমরা সবাই জানি, কিন্তু এই দুইটা নিয়মের মধ্যে অনেকগুলা থাকে সাবজেক্ট যেগুলাকে দেখতে প্লোরাল মনে হলে কিন্তু সেটা সিঙ্গুলার, তেমনি দেখতে সিঙ্গুলার মনে হলেও সেটা কিন্তু প্লোরালের কাজ করে। সেক্ষেত্রে আমাদের যাতে কনফিউশনটা না থাকে এটা দূর করার জন্য মূলত এই দুইটা ভিডিও করা। তার মধ্যে একটা হচ্ছে প্রথম ভিডিও। যেমন আমরা এখন দেখবো যে সাবজেক্ট সিঙ্গুলার প্লাস ভার্ব সিঙ্গুলার, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ভার্বটা হবে সিঙ্গুলার, এটা আমরা জানি। কিছু নিয়ম আমরা ব্যতিক্রম দেখবো, যেমন হি শি ইট, এই তিনটা আমরা জানি, কারণ হি অর্থ সে, শি অর্থ সে, ইট অর্থ এটা, এই তিনটার অর্থ ডিরেক্ট কিন্তু সিঙ্গুলার বোঝায়। বাট যদি ভার্বের সাথে আইএনজি থাকে এবং 2+V1 থাকলে তারপরে ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব প্লাস আইএনজিটা হচ্ছে মূলত জিরান, আর 2+V1 হচ্ছে ইনফিনিটিভ। আমরা জানি যে যখন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তখন তাকে জিরান বলা হয়, আর যদি 2 এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেটা হয়ে যায় ইনফিনিটিভ। যদি জিরান এবং ইনফিনিটিভ থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা অক্সিলারি ভার্ব বা ভার্বটাকে আমরা সিঙ্গুলার ব্যবহার করবো। যেমন ইট ইজ অর আর কোল্ড গোল্ড, এখানে ইজ হবে নাকি আর হবে এটাই হচ্ছে মূলত বিষয়টা। যেমন ইট যেহেতু একটা দেওয়া আছে, ইট অর্থ এটা, তাহলে সিঙ্গুলার হবে, তাহলে ইজ হচ্ছে সঠিক উত্তর। তারপর দ্বিতীয় হচ্ছে স্পিকিং ইংলিশ ইজ অর আর ইম্পর্টেন্ট ফর অল অফ আস। বাকিটা যেটুকুই থাকুক না কেন, তো আমাদের মেইন হচ্ছে যে সাবজেক্টটা কি। সাবজেক্ট দেখুন এখানে স্পিকিংটা হচ্ছে কি, স্পিক হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা হচ্ছে জিরান, আর আমরা জানি যে জিরানের পরও কিন্তু ভার্বের সিঙ্গুলার রূপ হয়, তাহলে স্পিকিং ইংলিশ এখানে সিঙ্গুলার হচ্ছে ইজ। দ্বিতীয়টা হচ্ছে এন্ড দ্বারা যুক্ত। আমরা জানি যে কোনো সেন্টেন্সের শুরুতে যদি এন্ড যুক্ত থাকে তাহলে এটা প্লোরাল বোঝায়। যেমন রিমা এন্ড সীমা, এখানে দুইজনকে বোঝানো হয়েছে, এটা হচ্ছে যে একটা প্লোরাল। যদি এন্ড দ্বারা যুক্ত সাবজেক্ট যদি সীমা এবং রিমার সাথে যদি ইচ অথবা এভরি যুক্ত থাকতো তাহলে কিন্তু তখন প্লোরাল হবে না, তখন হবে সিঙ্গুলার। এটাই হচ্ছে মূলত এই রুল, যে আমরা এন্ড দেখলেই আমরা প্লোরাল ভাববো না, এন্ড দেখলে প্লোরাল ভেবে যদি আমি ভার্বটা প্লোরাল বসিয়ে দিই তাহলে কিন্তু আমার উত্তরটা রং হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এন্ড দ্বারা যুক্ত সাবজেক্টে ইচ ও এভরি থাকলে ভার্বটা হবে সিঙ্গুলার। এন্ড আছে কিন্তু তার সাথে যদি ইচ অথবা এভরি এই দুইটা শব্দের যে কোনো একটা শব্দ থাকে তখন এটা সাবজেক্টটা সিঙ্গুলার বোঝাবে। যেমন ইচ বয় এন্ড ইচ গার্ল ইজ অর আর হ্যাপি অ্যাটেন্ড দ্য ক্লাস। তাহলে এখানে যেহেতু এন্ড আছে এবং ইচ রয়েছে সেক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হচ্ছে ইজ। লাস্ট ওয়ান হচ্ছে ওয়ান অফ অথবা ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, নান অফ, এনি অফ এর পর নাউনটি প্লোরাল হবে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। এই শব্দগুলো থাকার পর নাউনটা প্লোরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন নাইদার অফ দ্য অ্যাপ্লিক্যান্টস ইজ অর আর সুইটেবল ফর দ্য পোস্ট, তাহলে এখানে যেহেতু নাইদার অফ রয়েছে আর অ্যাপ্লিক্যান্টস দেখুন এখানে এস রয়েছে, কিন্তু আমরা জানি যে যদি নাইদার অফ থাকে, নাইদার অফ থাকলে আমার ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে ইজ। তার উপর একটা দেখুন ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ অর আর পারফর্মিং অন দ্য ইভেন্ট, যে আমার বন্ধুদের মধ্যে একজন এই ইভেন্টের মধ্যে অংশগ্রহণ করেছে। তাহলে যেহেতু ওয়ান অফ রয়েছে আর আমরা জানি ওয়ান অফ থাকলে ভার্বটা নাউনটা হবে প্লোরাল, যেহেতু এখানে এস রয়েছে, আর আমাদের যে ভার্বটা বসাবে এটা বসাবো আমরা সিঙ্গুলার, তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইজ।